সকাল সকাল কি ঝলমলে রোদ দেখেন, একবারে পুরো ফকফক করতেছে সব। আমাদের এখানে বাজে এখন সকাল 8টা। সো বাইরে এত সুন্দর ওয়েদার, অলরেডি 5টার সময় সকাল হয়ে যায়, মানে বাইরে আলো এসে যায়। তো 8টা তো এখন আসলে অনেক সকাল না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলেন আজকে সারাদিন কি করি, ওয়েদারটা এত সুন্দর। যার আজকে সারাদিন কি করি সেটাই থাকছে আজকের ব্লগে। সকালে নাস্তা করার জন্য এখন হচ্ছে রুটিতে আমি একটু বাটার স্প্রেড মেখে নিচ্ছি, তারপর এর সাথে হচ্ছে স্ট্রবেরি জ্যাম দিয়ে খাবো। তো এটা একরকম বিদেশি ব্রেকফাস্ট বলতে পারেন। যখন দেখা যায় কিছুই করতে ইচ্ছা করে না, তখন এই টাইপের জিনিস খাওয়া হয়। বাট আমরা আসলে কিছু করতে না ইচ্ছা করলে না, এটা যখন খেতে ইচ্ছা করে তখনই খাই। এটা হচ্ছে মাঝে মাঝে এটা খেতে কিন্তু ভালোই লাগে। তো সকালে উঠে এক এক দিন হচ্ছে রুটি, একদিন পরোটা, একদিন হচ্ছে যে ওটস থাকে বা পরেজ বলে সেগুলোও খাওয়া হয়। আবার অনেক সময় ভাতও খেয়ে ফেলি। আমি তো বেশিরভাগ সময় দেখা যায় সকালে ব্রেকফাস্টে যা পাই তাই খাই। তো আজকে মনে হলো যে একটু বাটার দিয়ে আর হচ্ছে জ্যাম দিয়ে খাবো টোস্ট। তো এটাকে এখন একটু বাটার আর জ্যাম দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। এটা মজা লাগে খেতে, বাটার যেহেতু দেওয়া হয়। আরও বেশি বাটার দিলে আরও মজা, বাট এটা তো খাওয়াটা একদমই হেলথি না। তো তারপরেও এই যে মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করলে শর্টকাটে। আর আমার মেয়ের জন্য এখানে পিনাট বাটার নিয়ে হচ্ছে একটু টোস্ট দিয়ে দিচ্ছি। তবে ও খাবে না জানি, 1-2 পিস খাবে, বাকিটা আমারই খেতে হবে। তো আমি, আমার হাজব্যান্ড আর রিম হচ্ছে ব্রেকফাস্ট করতেছি আর কফি খাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। বাকি সবাই উঠলে সবাই খাওয়া দাওয়া করবে, যার যেটা ভালো লাগে। রান্নার আয়োজন চলতেছে। রান্না আজকে একটা ভাজি আর একটা হচ্ছে মাছ। তো এটা হচ্ছে করজেট বা জুকিনি ভাজি, আলু দিয়ে আমি একটু বসাই দিছি। এটা একটু গলা গলা হবে, এটাই আমরা পছন্দ করি মাঝে মাঝে খেতে। তো এটা অলমোস্ট হাফ ডান। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা কাটতেছি আমি হচ্ছে মাছের জন্য। এই যে পোয়া মাছ আনছিল কালকে বাবা। সো এই পোয়া মাছটাকে এখন ভালো করে পরিষ্কার করব। মূলত মাই পরিষ্কার করে দেয় সবসময় মাছ টাছ, তো এটাও মাই পরিষ্কার করে দিবে। এখন এটা একটু ভেজানো হচ্ছে আর কি। তো এই মাছের ভুনা আর হচ্ছে করজেট ভাজি, এটাই আমাদের আজকের রান্না। আমাদের একটু ডাল ভুনা আছে, সেই ডালটার সাথে এটার সাথে খুব ভালো মতো চলে যাবে। করজেট ভাজি করলে কিন্তু অনেক পানি বের হয়, এই পানিটা এরকম বের হয়েছে। অ্যাকচুয়ালি আমি ভাজিটা একসাথে করে দিই। ধনিয়া পাতা দিয়ে ভাজি নামায় ফেলবো। এখানে হচ্ছে টমেটো আর ধনিয়া পাতাও কেটে রাখছি মাছের জন্য। মাছেও আমরা একটু ধনিয়া পাতা দিব। বেশি কাটা হয়ে গেছে, বাট ইস ফাইন। ধনিয়া পাতা যত বেশি দিব মজাই লাগে, ঘ্রাণটা অনেক ভালো লাগে। ভাজি কিন্তু আমার ডান। এরকম মাখা মাখা ভাজি খেতে কিন্তু একটা অন্যরকম মজা। পানিটা আর একটু টানুক, তারপরে নামা ফেলবো। কিন্তু সব কিছু রেডি। তো আমি রিমকে ঘুম পাড়ে আসছি, এর মধ্যে মা মাছটা ধুয়ে ভেজেও ফেলছে আর পেঁয়াজও বসায় দিচ্ছে। আমি এখন জাস্ট এটাকে একটু মশলা টশলা দিয়ে ভুনা করে নামায় ফেলবো, তাইলেই তো রান্না শেষ। আর এখানে হেলদি বার্গার হচ্ছে এয়ার ফ্রায়ারে, এটা ব্রেকফাস্ট বার্গার। মাছটা অলমোস্ট ডান, জাস্ট একটু ঝোলটা টানাবো, মাখা মাখা একদম ভুনা ভুনা আর কি। রিম একটু খাবার খাচ্ছে। রিমকে দিছি নুডলস। তবে কি খাচ্ছ রিম তুমি? ম্যাঙ্গো? এখানে আম ছিল, ওটা হাতে নিয়ে ফালাইয়া বসে দিছে। একটু খাও। হ্যাঁ, রান্না খাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছি, সিটির দিকে আসছে আর কি। আমাদের বাসা থেকে ম্যানচেস্টারের শহরে মানে সেন্ট্রালে আসতে আমাদের সময় লাগে, গাড়ি দিয়ে আসলে 15 মিনিটের মধ্যে আসা যায়, আর বাসে আসলে 25 থেকে 30 মিনিটের মতো লাগে। তো বেশি কিন্তু দূরে বলা যায় না এটাকে। সো আমরা সিটিতে চলে আসছি আজকে। কিছু কেনা লাগবে, সেই জন্য কিছু কেনা বলতে আমার মেয়ের জুতা। তো ও হচ্ছে এখন একটু মোটামুটি ভালোই শক্তপোক্তভাবেই দৌড়ায়, হাঁটে না দৌড়ায়। সো ওর হচ্ছে একটু ভালো জুতার দরকার। তো ভাবলাম যে আমরা একটু শহরে যাই আর ভালো একটা জুতা কিনি। তো আমরা প্রথমেই টিকে ম্যাক্স একটা দোকান আছে, এখানে অনেক ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়। তবে এখানে আমার মেয়ের যে সাইজ, পায়ের সাইজ, সেই সাইজের খুব একটা বেশি জুতা ছিল না। আর যতটুকু ছিল তাও খুব একটা বেশি
পছন্দ হয় না আর কি। তো তারপরে আমরা আরও কয়েক দোকান ঘুরলাম, তারপরে স্পোর্টস ডিরেক্ট নামের একটা দোকান আছে, সেখানে চলে গেছি। এখানে অনেকগুলো জুতা ভালো লাগছে, ওর সাইজেও ছিল। তো একটার পর একটা ওকে জুতা পরিয়ে ট্রাই করছিলাম, যেটা পরে ও হাঁটতে আরাম পাচ্ছিল সেরকমই জুতা নিয়ে নিয়েছি। রিম আসো, এদিকে আসো। কই যাও? আসো আসো। আমাদের 2 জোড়া জুতা ভালো লাগছে, তো 2 জোড়াই নিয়ে নিচ্ছি। এখন রিমকে তো দেখলে নেই, ও দৌড়ের উপরে আছে। তো আমরা জুতা কেনা হলে বাসায় চলে আসলাম, তো আপনাদেরকে দেখাবো বাসায় যেয়ে পরে যে কি জুতা কিনছি। আমি নিজেও কিনছি। এই দেশে যেহেতু এখন গরম পড়তেছে, সো গরমের সময় যে জুতা পরা যায় সেরকম এক জোড়া জুতা কিনছি আমি। বাসায় আসার সময় হচ্ছে একটু খাসির মাংস কিনে নিয়ে আসছিলাম, তো আনার পরে সেটা বসাই দিচ্ছি। আর এটা কিন্তু এখন শুকনা শুকনা, মানে এখন কষানো কষানো আর কি। এখনও ঝোল দিব, তারপরে খেতে চাইলে আলুও দিতে পারি, বলা যায় না। সো মাংসটা অলমোস্ট কিন্তু ডান বলা যায়। আর এখানে হচ্ছে একটু মিষ্টি আলু নিয়ে আসছিলাম। মা হচ্ছে মিষ্টি আলু পছন্দ করে, বাট মিষ্টি আলু সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা ঘুরতে ঘুরতে এমন একটা দোকানে গেছিলাম যেখানে এটা পাওয়া যায়, আর একটু সিদ্ধ বসায় দিছি। বাংলাদেশে কিন্তু এটা অনেক সময় পুড়ে খাওয়া হতো, অনেক মজা লাগতো পুড়ে খেলে, বাট এখানে তো একমাত্র উপায় হচ্ছে সিদ্ধ করা, বাট তারপরে ভালোই লাগে। বাইরে হচ্ছে আজকে রোদ দেখে এই যে পা মোছার যে পাপোশগুলো আছে এগুলো ধুয়ে দিয়েছিলাম। এখন এগুলো একটু নিয়ে যাই, শুকায় গেছে। রোদ থাকার এটা একটা সুবিধা, রোদ থাকলে এরকম এগুলোও শুকায় যায়। রিম রিম বাবু, রিমকে ধরো, রিম আসছে। এই যে আমি এগুলো নিতে আসছি, আয়সা দাঁড়াচ্ছে দরজার সামনে। এখন বাথরুমে এগুলো বিছা দিতেছি, আমাদের একটা সেটেই, সো এই জন্য ধুইলে ওয়েট করি, শুকায় গেলে বিছাই দিই। সো আমাদের পরিষ্কার এখন। এই যে এখন আপনাদেরকে শপিং দেখাই, চলেন। এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ক্রক্স, মানে ক্রোকোডাইল, কুমিরের জুতা, কুমিরের মাথা আর কি। জানি না এটা আসলে এরকমই দেখতে কিনা, দেখেন। তো এই জুতাগুলো কমফোর্টেবল, বাসায় সবসময় বা বাসার সামনে একটু হাঁটাহাঁটি করলে পরবে। আর এই সাদা জুতাটা নিচ্ছি, এটা হচ্ছে একটু বাইরে ঘুরতে টুরতে যাওয়ার জন্য। আর এই জুতাটা হচ্ছে আমি কিনছি যেহেতু এখানে এখন গরম পড়তেছে, তো গরমের সময় এইসব জুতা পরাটাই কিন্তু আরামের, আর কোথাও ঘুরতে গেলেও কোনো ড্রেসের সাথে আসলে ম্যাচ হয়। তো সেম এক জোড়া জুতা হচ্ছে আমি আমার শাশুড়ির জন্যও কিনছি, বাট হচ্ছে অন্য কালার, আমারটা নেভি ব্লু আর তারটা হচ্ছে একটু হোয়াইটিশের মধ্যে, সাদার মধ্যে আর কি। সো এই ছিল আমার আজকের ব্লগ। সারাদিন যা যা করেছি সব তো আর দেখানো সম্ভব নয়, বাট তার মধ্যেই অনেকটাই চেষ্টা করেছি শেয়ার করতে, আর বলে বলে আপনাদের সাথে ব্লগ আকারে দেখাতে। আর যেহেতু মেয়েকে নিয়ে বিকালে বাইরে চলে গেছিলাম কেনাকাটা করতে, তো ও কিন্তু একটা ঘুম মিস করে ফেলছে। ও বিকালবেলা একটা ঘুম দেয় 1 ঘন্টার মতো, ওর ঘুমটা মিস হওয়ার কারণে অনেক ক্লান্ত ছিল, তাই শুয়ে পড়ছে তাড়াতাড়ি। তো ওকে ঘুম পাড়ায় দিচ্ছি, আর এখন আমি একটু খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আমিও শুয়ে পড়বো। তো আজকের ব্লগ আর বাড়াবো না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।